দাম্পত্য জীবনে মানুষের যে কলহগুলো চলছে এবং তার সমাধান কি দেওয়া লাগবে। আমার একটা বই আছে গাড়িতে, যে এটা স্ত্রীকে পড়াবেন যদি শিক্ষিত মানুষ হয়, আর স্বামীর জন্য একটা আছে। দুইজনকে দুইজন কিনে উপহার দেন, পড়েন, দেখেন পরকীয়া প্রেম বন্ধ হবে আশা করছি। চেয়ারম্যানেরও এত বিচার করা লাগবে না। আল্লাহ সতর্ক করছে বিষয়গুলো দিয়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী আমি হাদিসে পড়েছি, ভালোভাবে শোনেন। ইতিহাস গ্রন্থে আছে, ইমাম মালিকের জামানায় একটা মহিলা মারা যায়। পাশের এক জায়গা থেকে এক মহিলা তার লাশ ধোয়াতে এসেছে। কাপড় চোপড় খোলার পরে যখন পায়খানা পোশাক পরিষ্কার করিয়ে পেটে চাপ দিয়ে যখন রানের ওপরে হাত লাগিয়েছে, হাত গেছে আটকিয়ে, আর নড়ে না। ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে, মহিলা হাউমাউ করে কাঁদছে। এলাকার যিনি ইমাম আছে তিনি বলছে, আমি রায় দিয়ে দিলাম, এই মরা মহিলার চামড়া কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে কবরে দিয়ে দাও। কিন্তু মরা মহিলার স্বামী আর সন্তান বলছে, না, আমার স্ত্রী খুব ভালো, আমার মা খুব ভালো, মরে গেছে, আর আপনি তার মরা চামড়া কাটবেন, তাও রানের উপর থেকে, হবে না। আর একটু বড় যিনি আছেন জেলা শহরে মনে করেন, তিনি ফতোয়া দিলেন এটা করার দরকার নেই, এই যে মহিলা জীবিত আছে এর হাত এখান থেকে কেটে বাদ দিয়ে দাও। এখন এই মহিলার স্বামী আর সন্তান বলে, না, আমরা এসেছি উপকার করার জন্যে, আর আমাদের এখন বাঁশ দেবেন, হবে না, কাটতে দেব না আমরা। আমার মা অনেক ভালো মেয়ে, আমার স্ত্রী অনেক ভালো মানুষ। ও মা বোনেরা, আপনাদেরকে এখানে একটা পয়েন্টে বলি, অনেক মেয়েরা বলে এলাকায় সবাই আমাকে ভালো বলে, শুধু খোকার বাপ আমার দেখতে পারে না। তোর এলাকার সবাই ভালো বলা দরকার কি? তোর তো ভালো বলা লাগবে। এই লোকটা যদি বলে, না, আমার স্ত্রী কিন্তু আমার মন মতো আসলে ভালো, আপনি মনে করবেন আসলে আপনি ভালো। আর ও যদি বলে, না, ও যত যা করুক, আবার মনে যে দুঃখ দিয়েছে ওরে আমি মাফ করব না, আল্লাহর কসম আপনি মাফ পাবেন না। খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি। স্বামীর খেদমত করা, স্বামীর কথা মতো জায়েজ কথা মেনে নেওয়া নফল না ফরজ? নামাজ পড়া কি? তাহলে নামাজের মতো একটা ফরজ আপনি বাদ দিয়ে দিচ্ছেন হেলায় খেলায়। তাও অনেকে কিছু মনেই করে না, ডোন্ট কেয়ার, স্বামীকে গোলামের মতো ব্যবহার করে। আরে ভাই, এটা তো গ্রাম অঞ্চলের জন্য টের পাচ্ছে না, শহরে যান। একটু খেয়াল করে শোনেন, এখানে কয়টা শিক্ষা আছে আমি বের করব। আছেন তো আপনারা? এখানে নামাজ হবে, নামাজের পরে বিদায় নেবেন। দাম্পত্য জীবনে মানুষের যে কলহগুলো চলছে এবং তার সমাধান কি দেওয়া লাগবে। আমার একটা বই আছে গাড়িতে, যে এটা স্ত্রীকে পড়াবেন যদি শিক্ষিত মানুষ হয়, আর স্বামীর জন্য একটা আছে। দুইজনকে দুইজন কিনে উপহার দেন, পড়েন, দেখেন পরকীয়া প্রেম বন্ধ হবে আশা করছি। চেয়ারম্যানেরও এত বিচার করা লাগবে না। এরা দুইজন বিপদে পড়ে গেল, কি হয় কি করি? তখন ওই দেশের প্রধান বিচারপতি যিনি ইমাম মালিক, চিফ জাস্টিস, তাকে ঘোড়ায় চড়ে নিয়ে আসা হলো। যে কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে, এ সমাধান হয় না, দুই পক্ষই মানে না, আপনি একটু সমাধান করে দেন। উনি আসলেন, মেয়েটিকে পর্দার আড়ালে দাঁড় করালেন। বাইরে থেকে এদের আত্মীয় স্বজন যারা আছে দুই পক্ষকে দাঁড় করিয়ে বললেন, দেখো মেয়ে, তুমি লাশ ধোয়ানোর সময় কি কি হয়েছে সত্যি করে বলো। মেয়েটা বলে, আমি কিছু করিনি, কিছু জানিও না, ও তো ভালোভাবেই ধোয়াচ্ছিলাম, হঠাৎ করে রান আমার হাত আটকিয়ে গেছে। ইমাম মালিক বলে, না, এ কথা মেলে না, আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের, আমার কাছে হাদিসের রাডার আছে, আমি কিন্তু ধরে ফেলবো, সত্যি কথা বলো। অমাইয়াকে সেবে খতিয়াথান আও ইসমাং সুম্মা ইয়ারমি বিহি বারিয়াং ফাকদি হিতামালা বহুতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন সূরা নেসার 112 নম্বর আয়াত। এটা অনেক মানুষ আছে নিজে পাপ করে, নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। এই অপরাধটা বাংলাদেশে আছে না নেই? হ্যাঁ মেয়ে, এরকম কিছু করেছো কিনা বলো? তোমার হাত তো এমনি আটকানোর কথা না। মেয়েটা ভয়ে ভয়ে বলছে, হ্যাঁ আমার একটা কথা মনে পড়ছে,
আমি যখন কাপড় খুলে পোড়া শরীর থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে যখন হাত রাখতে যাচ্ছিলাম, তখন আমার মনে মনে এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা এসেছিল। কিছুদিন আগে এই মেয়েটা একটা পুরুষ মানুষকে সাথে নিয়ে বাড়িতে ঢুকছিল। আমি লাশ ধোয়ানোর সময় ওই খারাপ ধারণার অনুভূতি নিক্ষেপ করেছি যে এত ভালো ভালো করে তোমার মানুষ, তোমার চরিত্র তো ভালো না। অথচ ওই ছেলেটা পরে খোঁজ নিয়ে জানলাম ওই ছেলেটা ওনার নিজের আপন ভাইয়ের ছেলে। একটা মহিলার 14 জন পুরুষের সাথে দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না নেই? এক কথা বলে না কেন? আপন ভাইয়ের ছেলের সাথে বিয়ে করা যায় যাচ্ছে, তার মানে হারাম এটা। তা আপনি আপন ভাইয়ের ছেলের সাথে বাড়িতে গেলেন না ঘরে গেলেন, এখানে আপনার দরকার কি? আন্দাজে কত মানুষকে দেখে উল্টা পাল্টা ধারণা করে, এরকম মানুষ দেশে নেই। ইমাম মালিক হাদিস বললেন তাকে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন ওই লোকটা মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানেরা শান্তি পায়। এই কথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিছু কিছু মানুষ বলে ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায়। এখানে মানুষের কথা নেই, মুসলিমুনা মুসলমানের কথা আছে। এখানে হাত মানে এই হাত শুধু না, ক্ষমতার হাত, পাওয়ারের হাত, আইনের হাত, টাকা পয়সার হাত। আপনার এই সমস্ত হাতের দ্বারা কি আসলে মুসলমানেরা শান্তিতে আছে? আপনার মুখের দ্বারা কি আসলে মুসলমানেরা শান্তিতে আছে? অবশ্যই মুখ দিয়ে এমন কিছু নিক্ষেপ করেছে এই মহিলার উপরে, এই গণাটার কারণে আল্লাহ তোমারে আটকিয়ে দিয়েছে। আমার মনে হয় যদি সিস্টেম এখন চালু থাকতো, কত মানুষের হাত কত জায়গায় আটকিয়ে যেত। মেয়েটাকে ডাক দিয়ে বলে তুমি যখন অপরাধ করেছ মাপ আমার কাছে আর চেয়ে হবে না, আল্লাহর কোরআনে যে বিচার ব্যবস্থা আছে আমি ওইটা দিয়ে বিচার করব। সূরা নূরের 4 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি জনগণকে শোনালেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলেন কোন মহসেনা, কোন নেককার, নিরপরাধ, জানে না এরকম কোন মহিলার প্রতি যদি কেউ জেনার তহমত দেয়, খারাপ ধারণা করে, ব্যভিচারের তহমত লাগিয়ে দেয়, যদি 4 জন সাক্ষী জোগাড় করতে লোক না পারে তাহলে তার 2টা শাস্তি, 80টা বেত মারা লাগবে, আর জীবনে কোনোদিন তার সাক্ষী গ্রহণ হবে না। আজ বলেন তো এই আয়াতটা যদি রাষ্ট্রীয়ভাবে চালু থাকতো, কত মানুষকে আজ মিথ্যা মামলা দিয়ে, জেনার তহমত, ধর্ষণের মামলা দিয়ে বিনা কারণে আপনি জেলে রেখে দিয়েছেন। পাশের বাড়ির সলিমদ্দের সাথে রাগারাগি আছে, পেরিয়ে ওঠে না, করবে কি? নিজের আপন মেয়ে দিয়ে জেনার তহমত লাগিয়ে তারে জেলের ভেতরে ভরে রেখেছে। আমি তো ওখানে মনে হয় 100 জনের 20 জন তো এরকম আসামি পাবেনি। প্রত্যেকটা জেলখানায় একই অবস্থা। এই কথা বলেন না কেন? আপনি 4 জন সাক্ষী যদি সত্যি প্রমাণ করতে না পারেন, আপনার জীবনে 2টা ক্ষতি হবে। 1 নম্বরে 80টা বেত মারা লাগবে আপনাকে, 2 নম্বরে জীবনেও কোনোদিন আপনার সাক্ষী আর গ্রহণ করা হবে না। কত বড় ভয়ঙ্কর শাস্তি। মেয়েটাকে বললেন সাক্ষী কয়, বলে নেই, এটা আমি মনে মনে করেছিলাম, মনে মনে করে আজ ধরা পড়ে গেছো, তোমার কোরআনের আয়াত দিয়ে বিচার করে দিলাম, মারো। জল্লাদ 79টা মেরেছে কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে আপনি কি বলেন ইমাম সাহেব? 79টা আমার হয়ে গেছে, মাত্র 1টা বাকি আছে, হাত তো খোলে না। ইমাম মালিক বলে না, কোরআন মিথ্যা হতে পারে না, আর 1টা বাকি আছে, তুমি চালাও। বিসমিল্লাহ বলে যখন আরেকটা দিয়েছে, হাত খুলে গেছে। কোরআনে কারিমের কোন নিয়ম দিয়ে যদি দুনিয়াতে ওই পাপের বিচার হয়ে যায়, কিয়ামতে মহান আল্লাহ ওই পাপের জন্য ডবল করে বিচার করে না। আজ বাংলার জমিনে এই যে সতর্ক বার্তাগুলো আল্লাহ কোরআনে কারিমের এই আয়াতগুলো থেকে আমাদেরকে দিচ্ছেন, আমরা যদি এই পরনিন্দা করা, গীবত করা, সমালোচনা করা, এর কথা ওর কাছে লাগানো, এগুলো বন্ধ না করি, এই শাবান মাস আসবে, বছরে বছরে চলে যাবে, আমাদের কোনো লাভ হবে না।
আমরা নিজেদের চরিত্র সংশোধন করি, কারণ আল্লাহ নিজে সতর্ক করছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলেন এই রাতে আমি ভালো ভালো সিদ্ধান্তগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ে নেই, আমার পক্ষ থেকে আমার আইন অনুযায়ী, আমার আদেশ অনুযায়ী এগুলো হয়। ইন্না কুন্না মুনজিরিন ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি রাসূলদের পাঠিয়ে থাকি। এখন ব্যাখ্যামূলক কথা অনেক আছে, হাজার হাজার কথা আছে এক একটা আয়াতে। দিনের বেলা আর আমার এই যে আসরের পরে আবার অনুষ্ঠান আছে গাজীপুরে, সময় দিয়েছিলাম 1টা পর্যন্ত, 1:20-15 বাজতেছে। আমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। এই মোনাজাতটা করেন, মোনাজাত করে গাড়ি থেকে বই যদি পাওয়া যায় কিনে নিয়ে তারপরে বাড়ি যাবেন। বসেন, মোনাজাত বসি করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি অসুস্থ হয়ে আছি, মেহেরবানি করে তুমি আমার কণ্ঠটাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার শরীরে যে রোগগুলো আছে, রোগগুলো তুমি মেহেরবানি করে দূর করে দাও। শেফায়ে কামিলা জেলা নসিব করো। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, তোমার বান্দাদেরকে সহজ সরল ভাষায় কোরআন হাদিসের কথাগুলো বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে আল্লাহ, আমি অনেককে চিনি না।